এটা হচ্ছে নুলিফায়ার 7, যা সাধারণত এআই দ্বারা অটো এআই দ্বারা তৈরি। যখন কোনো একটা দেশে বা আমাদের দেশে কোনো কেউ হামলা করে, সেক্ষেত্রে অনেকগুলো মিসাইল থাকে। এখন একটার পক্ষে সেটা আটকানো সম্ভব না, সেক্ষেত্রে আমি এই মিসাইলটা তৈরি করেছি, যেটা ভিতরে আরও 2, 3, 4, 4টা মিসাইল অ্যাড করা যাবে। এখন এটা যখন কোনো নিক্ষেপ করা হবে, তখন সবগুলো মিসাইলকে, যয় কয়টা মিসাইল আছে এটা সহ আরও 4টা মিসাইলকে ধ্বংস করতে পারবে। এবং যদি কোনো একটা দেশের যুদ্ধের কাজেও এটা ব্যবহার করা যেতে পারে। যেমন যদি আমরা কোনো দেশে মারবো, সেক্ষেত্রে ওই দেশ আটকানোর জন্য অনেক কিছু করার চেষ্টা করবে, তাদের তৈরি মিসাইল যেটাই হোক সেটা। এখন যখন এইখানে লক্ষ্য করে মারবে, তখন এটার থাকা মিসাইলগুলো তার 1 সেকেন্ডের কম সময়ে ডিটেক্ট করে এটাকে আটকাতে এবং এটি নিরাপদে লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে পারবে। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো, আমরা বাঙালিরা সবাই স্মার্ট দাবি করি, কিন্তু খুব কার্যকারিতা কম। আমরা চাচ্ছি যে দাবির পাশাপাশি যেন আমরা এটি কার্যকর করতে পারি এবং আমরা বিশ্বকে দেখিয়ে দিতে পারি যে বাংলাদেশ আর পিছিয়ে নেই। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ভূমিকম্প সতর্ক অ্যালার্ম। এই ভূমিকম্প সতর্ক অ্যালার্ম হচ্ছে আমাদের অনেক কাজে আসে। মৃদু ভূমিকম্প হলে অনেকে বুঝতে পারে না যে ভূমিকম্প হচ্ছে। এটা যদি কোনো বাসায় থাকে, তাহলে ভূমিকম্প হলে অ্যালার্ম বাজবে এবং তারা বুঝতে পারবে ভূমিকম্প হচ্ছে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। একটি রোবোটিক যান, এটি পৃথিবী থেকে পাঠানো তথ্যের আলোকে চলাচল, ছবি তোলা ও তথ্য পাঠাতে পারে। এর মূল উদ্দেশ্য হলো মানুষ যেন ভবিষ্যতে এটি তৈরির পরিকল্পনা করতে পারে এবং এটি আবিষ্কার করে নতুন কিছু তথ্য আবিষ্কার করতে পারে। আমি এখানে 2টি স্টোমাটা দেখিয়েছি, যেখানে একটি পাতা হচ্ছে রোদে ছিল, একটি ছায়ায় ছিল। রোদে থাকা পাতার স্টোমাটাগুলো বেশি হয়, কারণ এখানে গ্যাসের আদান প্রদান বেশি হয়। আর ছায়া থাকার কারণে পানি সংরক্ষণ করে, সংশ্লেষণ কম সম্পন্ন করে সূর্যালোকের অনুপস্থিতির জন্য। তাই এখানে ছায়া থাকা পাতার স্টোমাটাগুলো কম সক্রিয় থাকে। এখানে আমি এটাই বোঝাতে চেয়েছি, যদি একটি গাছ এমন জায়গায় রোপণ করা যায় যেখানে সূর্যালোকটা খুব ভালোভাবে পায়, তাহলে একটি গাছ বায়ু থেকে অনেক কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারবে, যার ফলে মেরু অঞ্চলে বরফ গলা কমে যাবে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কম বৃদ্ধি পাবে, যার ফলে উপকূলীয় অঞ্চলে বন্যার হার কমে যাবে। আমি এর মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছি যে প্রাকৃতিক দুর্যোগ আমরা গাছ লাগানোর মাধ্যমে রোধ করতে পারি। বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলা 2025-এ আমাদের এ পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা 115টি প্রজেক্ট উপস্থাপন করেছে এবং 165 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমাদের শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্কভাবে তৈরি করতে, তাদের মাঝে যে চিন্তা শক্তি, তাদের যে উদ্ভাবনী শক্তি, সেটিকে কাজে লাগানোর জন্য আমরা এই মেলার আয়োজন করেছি এবং প্রতি বছরই আমরা এই মেলার আয়োজন করে থাকি। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা কিন্তু অনুপ্রাণিত হচ্ছে। আমরা জানি সবাই যে পৃথিবীর সব দেশই জ্ঞান বিজ্ঞানে, প্রযুক্তির সেবায় অনেক এগিয়ে গিয়েছে। আমরা সেই পথে এগিয়ে যাব। এই জন্য আমাদের কারিকুলামে বা আমাদের শিক্ষা নীতিতে আছে যে প্রতিষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম অ্যাক্টিভিটিস, বিশেষ করে বিজ্ঞান মেলা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, লেখাপড়ার পাশাপাশি এগুলো অপরিহার্য একটা বিষয়। আমাদের জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে বিজ্ঞান মেলা হয়, সেখানেও অংশগ্রহণ করে। তাদের প্রস্তুতি অনুসারে তারা এই মেলাগুলো আয়োজন করছে, খুবই সুন্দর। তাদের স্বপ্নের যে চিন্তা, তাদের যে আশা আকাঙ্ক্ষার যে জায়গা, তারা তাদের জ্ঞানের মাধ্যমে, তাদের প্রযুক্তির মাধ্যমে সেটা প্রতিফলন ঘটিয়েছে।